যদি ভজন পথে যাবে মনরে আগে ত্যায্য করো বেদের বিধি গুরুতর আসল নিধি অনুমান ছাড়ো নিরবধি বর্তমান ওরে ত্যায্য করো বেদের বিধি গুরুতর আসল নিধি অনুমান ছেড়ে নিরবধি বর্তমান ওরে গুরু সেই পথের নীতি দেখিয়া ভজিব গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে নিজের কপাল নিজে খাবে। কেউ কেউ মনে করে জীবন সিদ্দিকী বাজানের কাছে মুরিদ হইলাম, উনি তো খুব একটা বড় সরফিন না, ওনার ভক্তবৃন্দ তেমন নাই, যাই বড় দরবারে যাই আক্রোশিতে যাই। এর জন্য সাধক বলেছে যে নামে যার আসে ভক্তি সে নামেই সে পাবে মুক্তি। এক বিন্দু অবিশ্বাস যদি গুরুর প্রতি আসে, প্রথমত গুরুকে যদি কেউ সাধারণ মানুষ ভাবে তার গুরু ধরাই সঠিক না, তাকে অবিশ্বাস করা যাবে না। অভজনেও তোমাকে পাওয়া যাবে কিনা, অবশ্যই পাওয়া যাবে যদি গুরুর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস তোমার থাকে। তাই গানে বললেন তাই একদিন তুই বিশ্বাস করলে, বিশ্বাস করলে নিজের কপাল নিজে খাবি, নিজের কপাল নিজে খাবি, ভজন পথে যাবি যদি সাধন পথে যাবি। জীবন সিদ্দিকী দরদি আমার জাহাঙ্গীর চাঁদ দুধের নদী, জানিয়া মন্থনের বিধি দরদি প্রাপ্ত হবি সুধা নিধি, খেয়ে অমর হবি যার গুরু ভক্তের দুধের নদী, আমার বারিশা প্রবাসা হায়দার শাহ ভক্তের দুধের নদী, জানিয়া মন্থনের বিধি প্রাপ্তি হবি সুধা নিধি, এই অমর হবি সারা জীবন নিত্য রাখে সদাই মেঘে রবি সারা জীবন নিত্য রাখে সদাই মেঘে রবি
যাবি যদি সাধন পথে যা কিসের তোর সর্বনর গুরুতর নরক নিবারক হংসের মতো ত্যাগ করে পরক নির্থুয়ে কিসের তোর হংসের মতো করে পরক নির্থুয়ে রমেশ বলে আগুনের হাতে যেদিন মন্ত্রী যাবি কি কইল আমি দুই একটা কথা বললে বিরক্ত হন আপনারা কষ্ট হয় না তো গুরুর জাতে জাতে মিশতে পারলে সমন্বয়ে কলা দেখাবে আচ্ছা আপনাদের কাছে একটু প্রশ্ন একটু কষ্ট দেই আমার জাহাঙ্গীর বাবা পর্দা নিয়েছে উনি কি মারা গেছে বারিশা বাবা কি মারা গেছে বোবাসা মারা গেছে হায়দার শাহ বাবা মারা গেছে আর আল্লাহ ডাইরেক্ট বলেছে সাবধান তাদেরকে তোমরা মৃত বলিও না যারা আস্থার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে কতল হয়ে গেছে সুবহানাল্লাহ বিলীন হয়ে গেছে তাদেরকে আল্লাহ মৃত বলার জন্য নিষেধ করছে পবিত্র কোরআন শরীফে সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ ধমক দিয়ে বলতেছে সাবধান আল্লাহর ওলিদের কোনো ভয় নাই তারা হবে না কোনো প্রকারের চিন্তিত ভাই ভোকালটা কম লোকে তাদের কোনো ভয় নাই তারা হবে না কোনো প্রকারের চিন্তিত আবার আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে আরো আসলেন আল আউলিয়া লা ইয়ামুতু যার অর্থ আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না সুবহানাল্লাহ বলবেন না এখন ওলি হওয়াটা তার জন্যই কোনো ব্যাপার না যদি কেউ ওলির সহবতে মহব্বতে থাকে একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহ পীর মুর্শিদের যদি একবার বরকতের নজর কোন ভক্তের উপরে পড়ে যায় সে ভক্ত গুরুর সাথে লয় হইতে পারে এখন যারা জাতের সাথে মিশে গেল মাওলার জাতের সাথে মিশে গেল তাদের মরণ নাই তারা সমুদ্র কলা দেখায়া চলে এই ভজনটা এরকম থাকতে হবে আমিত্ব শূন্য ভজন থাকতে হবে আমিত্বের মোহ মায়া খান্নাত যদি আমার ভিতরে থাকে আমিত্ব নামক শয়তানটা যদি আমার ভিতরে থাকে কখনোই আমি আমার গুরুতে লয় হইতে পারবো না আমি শূন্য হইতে পারবো না আর শূন্য না হইতে পারলে সে পরিপূর্ণ কখনো হইতে পারে না তাই গুরুর জাতের সাথে মিশ্র যারা তারাই সেই সমনকে গলা দেখায়া চললো সাধক বললেন গুরু
যদি সাধন পথে ভজন